গ্রামটার নাম ছিল শিমুলডাঙ্গা। খুব বড় গ্রাম নয়, কিন্তু মানুষে মানুষে জড়ানো। এখানে কার ঘরে কি হচ্ছে সেটা জানার জন্য খবরের কাগজ লাগে না, দুকথার আলাপই যথেষ্ট। এই গ্রামের একেবারে শেষ প্রান্তে কাঁচা রাস্তার ধারে একদিন হঠাৎ করে একটা ছোট মুদি দোকান উঠল। টিনের ছাউনি, সামনে কাঠের তাক, ভেতরে সারি সারি সাজানো বিস্কুট, সাবান, তেল, লবণ, দেশলাই। দোকানের নাম লক্ষ্মীর মুদি ভাণ্ডার। দোকানটা খুলেছে লক্ষ্মী, বছর ৩০-এর এক গ্রাম্য মেয়ে। শ্বশুরবাড়িতে তার জীবন খুব সহজ ছিল না। স্বামীটা অসুখে পড়ে বহুদিন কাজ করতে পারে না। সংসারের দায় তখন এসে পড়ে লক্ষ্মীর কাঁধে। প্রথম প্রথম লক্ষ্মী ভেবেছিল বাড়ি বাড়ি কাজ করবে, কিন্তু তাতে যা রোজগার হতো তাতে ওষুধ, চাল ডাল কিছুই ঠিকমতো চলত না। তখনই তার মাথায় আসে দোকানের কথা। নিজের জমানো সামান্য টাকা আর বাবার বাড়ি থেকে পাওয়া একটু সাহায্য নিয়ে সে মুদি দোকান দেওয়ার সাহস করে। কিন্তু সাহস করলেই তো সব সহজ হয় না। দোকান খোলার পর থেকেই শুরু হয় ফিসফাস। গ্রামের মহিলারা বাজারে জল নিতে এসে পুকুরঘাটে কাপড় কাচতে কাচতে নানা কথা বলতে লাগল। কেউ বলল, মেয়ে মানুষ হয়ে দোকান বসিয়ে গিচ্ছে। এত লোকের সামনে বসে থাকে, ঠিক ভালো লাগছে না। এই কথাগুলো লক্ষ্মীর কানে পৌঁছাত। প্রথম প্রথম সে খুব কষ্ট পেত। রাতে শুয়ে শুয়ে চোখের কোণে জল জমত। তবু সে দোকান বন্ধ করেনি, কারণ তার সামনে আর কোনো রাস্তা ছিল না। প্রতিদিন ভোরে উঠে ঘর সামলে তারপর দোকান খুলত সে। সকাল থেকে সন্ধ্যা একটানা বসে থাকত। কেউ এলে হাসি মুখে জিনিস দিত, কেউ না এলে চুপচাপ তাক গোছাত। গ্রামের পুরুষেরা তেমন কিছু বলেনি, কিন্তু মহিলাদের কথাই বেশি বিধত। কারণ লক্ষ্মী জানত তারাই তার সবচেয়ে কাছের মানুষ হবার কথা ছিল। কয়েক মাস এভাবেই চলল। দোকানের বিক্রি খুব বেশি না হলেও চলার মতো হচ্ছিল। লক্ষ্মী হিসেব করে চলত, কাউকে ঠকাত না, ওজনে কম দিত না। একদিন গ্রামের এক মহিলা খুব বিপদে পড়ল। লক্ষ্মীর দোকানে এলো। তার বাড়িতে হঠাৎ অতিথি এসেছে, কিন্তু ঘরে লবণ নেই। তখন বাজার অনেক দূর। লক্ষ্মী কিছু না ভেবে তাকে লবণ দিয়ে দিল, টাকাটা পরে দিতে বলল। এরপর আরেকদিন কারো বাড়িতে সাবান শেষ, কারো তেল দরকার। লক্ষ্মী কাউকেই ফিরিয়ে দেয় না। সে জানে অভাব কী জিনিস। একদিন গ্রামের এক বাচ্চা মেয়ে দোকানে এসে দাঁড়িয়ে রইল। তার হাতে টাকা কম। লক্ষ্মী কিছু না বলে তাকে বিস্কুট দিল। সেই খবর ছড়াতে বেশি সময় লাগল না। যে মহিলারা একসময় লক্ষ্মীর নামে কটু কথা বলত, তারাই এখন দোকানে এসে একটু বেশি সময় দাঁড়ায়, জিনিস কেনার পাশাপাশি গল্পও করে। লক্ষ্মী সব শোনে, কিন্তু খুব বেশি কথা বলে না। একদিন গ্রামের পুকুরঘাটে এক বড় ঝামেলা হল। কার কথা কে বলেছে, কে কাকে অপমান করেছে, এই নিয়ে। সেই ঝামেলার মাঝেই হঠাৎ কারো মুখ থেকে বেরিয়ে পড়ল, লক্ষ্মী কিন্তু কাউকে খারাপ কথা বলে না। এই কথাটা যেন বাতাসের মতো চারদিকে। একদিন লক্ষ্মী দোকান বন্ধ করে সন্ধেবেলা বাড়ি ফিরছিল। রাস্তার ধারে কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল। তারা তাকে ডাকল। লক্ষ্মী একটু থমকে গেল। আগের দিনের কথা মনে পড়ে গিয়েছিল, কিন্তু আজ তাদের চোখে অন্যরকম ভাব। তারা বলল, লক্ষ্মী ভালো কাজ করছে, সংসার টানছে, কাউকে ঠকাচ্ছে না। লক্ষ্মী কিছু বলল না, শুধু মাথা নাড়ল। সেদিন রাতে লক্ষ্মী অনেক দিন পর শান্তিতে ঘুমাল। আজ শিমুলডাঙ্গায় কেউ আর বলে না মেয়ে মানুষ হয়ে দোকান, বরং বলে লক্ষ্মীর মতো হলে সংসার টেকে। ছোট্ট সেই মুদি দোকানটা আজ শুধু একটা দোকান নয়, সেটা লক্ষ্মীর সাহসের পরিচয়, তার পরিশ্রমের ফল, আর গ্রামের মানুষের বদলে যাওয়া মননের প্রমাণ। আর লক্ষ্মী, সে এখনও প্রতিদিন সকালে দোকান খুলে বসে, আগের মতোই। শুধু আজ তার পাশে আছে সম্মান, যেটা সে ধীরে ধীরে নীরবে জিতে নিয়েছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।